এবার আমাকে বলা হলো তুমি যে এই যে রিপোর্টটা দাঁড় করাইছো এইটা তো প্রত্যেকটা পদবি অনুপাতে করাইছো, তাই না? প্রত্যেকটা পদবীর হয়েছে, কিন্তু আমার এখন দরকার হলো সিঙ্গেল সিঙ্গেল পদবিতে কে কত নিচ্ছে, এইটা আমার দরকার। এবং সেটা আমি ডিসপ্লে করতে চাচ্ছি, আলাদা আলাদা শিটে চাচ্ছি। তাহলে এখন আপনি সহজেই বলতে পারেন যে ভাই এইটা তো তাহলে আমি ধরে যদি ফিল্টারে সারি, এবং এই ফিল্টার থেকে আমি এখন কাকে, সিনিয়র ম্যানেজারের দেখবো, সিনিয়র ম্যানেজারের এই ইতিহাস। ওকে, আমি এখন সিনিয়র ম্যানেজার না ম্যানেজার দেখবো, ওকে ম্যানেজারের এই ইতিহাস। বাট এইটা করা যাবে না। আমরা এখন এখান থেকে এটাকে সিলেক্ট অল আইটেম করে ওকে করে দিলাম। সরি, আমরা অল করে ওকে করে দিলাম। অলই আসলো। ঠিক আছে। আমাকে তো এখন এটা করতে বলেনি, আমাকে বলছে আলাদা আলাদা করে প্রত্যেকেরই রিপোর্ট আলাদা আলাদা শিটে দেখাও। এখন এটা তো ভাই সময়ের ব্যাপার হয়ে যাবে, এক টাইপের কাজ কতবার করবেন? কিন্তু এইটা পিভট টেবিল আপনাকে সেকেন্ডের ভিতর করে দিবে। আপনি চাচ্ছেন কার অনুপাতে রিপোর্ট দেখতে? ডেজিগনেশন অনুপাতে, তাহলে ধরে ফিল্টারে ছাড়েন। এইটা অবশ্যই যার অনুপাতে চাচ্ছেন তাকে ফিল্টারে রাখবেন, আর এখানে অল রাখবেন। এবার পিভট টেবিল অ্যানালাইসে যান, অপশনে আসেন, দেখুন এটা কিন্তু আগে হাইট ছিল, এখন কিন্তু মানে এখন এটা আমরা দেখতে পারতেছি কি, এটা আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। মানে শো রিপোর্ট ফিল্টার পেজ ক্লিক করেন। কোনটা আমাদের ফিল্টার করা আছে? পদবি। পদবি সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। তার আগে নিচের দিকে তাকাবেন কোনো শীট আছে কিনা দেখেন। নাই কিন্তু। ওকেতে ক্লিক করে দেন। আমার প্রত্যেকটা পদবি অনুপাতে কিন্তু সেম রিপোর্টটা চলে আসলো, প্রত্যেকটা পদবি অনুপাতে একদম নির্ভুল একটা রিপোর্ট চলে আসলো প্রত্যেকটা পদবি অনুপাতে। এবং মজার বিষয় হলো একটা শিটও, মানে আলাদা আলাদা করে শিটও তৈরি হয়ে গেল। আমরা অনেকেই আছি যে একটা কাজ করি, এখানে আসি। ধরুন আপনার কিছু স্টাফের নাম আছে, তানভীর নাম, অনেকগুলো স্টাফের নাম আছে। এই নামগুলো এখানে অলরেডি তৈরি করা আছে। সেটা 100 200 300 হতে পারে। তো বলা হলো এই প্রত্যেকের নামে তুমি এক একটা করে শিট তৈরি করো। ভাই এখানে প্লাস আইকনে ক্লিক করে শিট করা, প্লাস আইকনে ক্লিক করে শিট করা, 100টা শিট তৈরি করা কষ্টের বিষয়। এটা দেখবেন কয়েক সেকেন্ডে হয়ে যাবে। কিভাবে? এইটা সিলেক্ট করেন, ইনসার্টে আসেন, পিভট টেবিলে আসেন। আমরা এক্সিস্টিং ওয়ার্কশিট দিই, এক্সিস্টিং ওয়ার্কশিট দিয়ে এখানে ক্লিক করে ওকে দিই। জাস্ট তানবিরটা ধরে ফিল্টারে ছাড়েন। মানে তানবির যেহেতু এটাই হেডার, আচ্ছা একটা হেডার দিলে ভালো হইতো, হেডারটা নাই, নেম দিয়ে হেডার দেওয়া দরকার ছিল। হুম। তো আমরা এটাও শিখি, প্রত্যেকটাই আমাদের শিখতে হবে। যে এখন আমি যদি এখানে নেম লিখি, নেম লিখলাম, বাট এই টেবিলের রেঞ্জের ভিতরে তো নেম নাই, তাহলে এইটা কিভাবে আনবেন? তাহলে পিভট টেবিলে যান, এইখানটায় দেখতে পারবেন যে ডেটা নামে যে গ্রুপটা আছে, চেঞ্জ ডেটা সোর্স, এটা ক্লিক করেন। এখন হলো কি, এই অ্যারোতে গিয়ে সোর্সটা এই পর্যন্ত নিয়ে নেন, নিয়ে এখন ক্লিক করেন, ওকে করে দেন। দেখুন এবার কি আমার নেম ডান পাশে চলে আসছে। নেমটা ধরে ফিল্টারে সারি, অল থাকুক, অপশনে আসেন, শো রিপোর্ট অ্যাজ ফিল্টার, নেমে দিয়ে ওকে দিয়ে দেন। ম্যাজিক দেখতে পারছেন? প্রত্যেকের চলে আসছে, প্রত্যেকের নামে নাম। আমি কিন্তু এভাবে তৈরি করে ফেলতে পারলাম আলাদা আলাদা শিট। ঠিক আছে।